আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এনটিআরসিতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো একেবারে নতুন একটা নিয়োগ সার্কুলার দেখতেই পারতেছেন ২৫শে মার্চ ২০২৬ অর্থাৎ এটা কিন্তু ২৬ তারিখ আজকে এই সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এখানে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হবে, সহকারী শিক্ষক প্রধান নিয়োগ দেওয়া হবে। তো এটা দেখতে পারেন আপনারা। এই সার্কুলারের সকল বিষয় এখানে দেওয়া রয়েছে। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও এখানে আপনার শূন্য পদের তালিকা রয়েছে। কিভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদনটা শুরু হবে, সকল বিষয়ই এর মধ্যে দেওয়া আছে। ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন কারা আবেদন করতে পারবে এবং কারা আবেদন করতে পারবে না। আরেকটা বিষয় হচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমরা আপলোড দিয়ে থাকি। এছাড়া ১৯তম শিক্ষক নিবন্ধন প্রকাশ হওয়ার পর আপনি কিন্তু এই চ্যানেলেই সবার আগে এই বিষয়গুলো সম্পর্কে আপডেট পাবেন এবং সার্কুলার হইলে কিন্তু আপনি আমাদের মাধ্যমে সবার আগে জানতে পারবেন ইউটিউবের মধ্যে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজের লিংক কমেন্ট বক্সে দেওয়া আছে, ফলো দিয়ে রাখবেন। সংশোধিত বিজ্ঞপ্তি অষ্টম এনটিআরসি নিয়োগ পরীক্ষা ২০২৬ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান। তো এখানে বুঝতে পারতেছেন এইটা সংশোধিত যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু প্রতিষ্ঠান প্রধান নিয়োগ দেওয়া হবে এবং সহকারী প্রধান নিয়োগ দেওয়া হবে। তো চলুন এরপরের যে বিষয়গুলো সেগুলো আমরা দেখি। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পদে আগ্রহী যোগ্য প্রার্থীদের নিম্নরূপ অধিদপ্তর ভিত্তিক শূন্য পদে পুনরায় অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের ২৫শে মার্চ ২০২৬ তারিখের ৮৩ সংখ্যক স্মারকপত্রের নির্দেশনা মোতাবেক এনটিআরসি এর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখের ১২৫ সংখ্যক স্মারকে জারিকৃত অষ্টম এনটিআরসি এ নিয়োগ প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষা ২০২৬ এর বিজ্ঞপ্তিটি এতদ্বারা বাতিল করা হলো। ইতিমধ্যে আবেদনকৃত প্রার্থীদের আবেদন ফি, অনলাইন ব্যাংকিং চার্জ এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড চ্যানেলের ফি কর্তনপূর্বক অনলাইন ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে ফেরত দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। অর্থাৎ এই যে এনটিআরসির সংশোধিত এই বিজ্ঞপ্তিতে এর আগেও কিন্তু এই সার্কুলারটা দেওয়া হয়েছিল। বাট যারা এই সার্কুলারে আবেদন করছিলেন এর আগে তাদেরকে এই আবেদনের যে পেমেন্ট ফি যেটা সেটা কিন্তু ফেরত দেওয়া হবে। অর্থাৎ আগের আবেদনটা কিন্তু আর থাকতেছে না। ওই আবেদনটা বাতিল করা হয়েছে। নতুন করে তারা আবার কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। আপনারা আবার আবেদন করবেন। আপনাদেরকে আবার আবেদনটা করতে হবে এবং ফি জমা দিতে হবে। বাট আগের আবেদনটা আপনাদের সঙ্গে যোগাযোগ করে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন আবেদনের সময়, সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের আবেদনের ফিটা ফেরত দিবে তারা। ঠিক আছে? তো এই ছিল মূলত এই বেসিক বিষয়। তো এখানে কি কারণে বাতিল করছে সেটা এনটিআরসি জানে। বাট এখানে বিস্তারিত যে অংশটা দেওয়া আছে আমি আপনাদেরকে পড়ে শোনালাম। তো এখন দেখা যাক কোথায় নিয়োগ দেওয়া হবে সেই প্রতিষ্ঠানের নাম দেওয়া রয়েছে এবং পদের নাম দেওয়া রয়েছে এবং শূন্য পদের তালিকাও কিন্তু দেওয়া রয়েছে। তো এখানে ১ নম্বরে রয়েছে অধ্যক্ষ, যেখানে স্নাতক পাশের প্রতিষ্ঠান যেগুলো আছে এখানে কিন্তু পুরো বাংলাদেশের আ প্রতিষ্ঠান দেওয়া রয়েছে। শুধুমাত্র কোনো জেলা ভিত্তিক না। তো স্নাতক পাশে বাংলাদেশের যে কলেজগুলো রয়েছে অর্থাৎ অনার্স পাশের কলেজগুলো যেখানে রয়েছে এখানে অধ্যক্ষ শূন্য পদ রয়েছে ৩৭৫ টি। এই ৩৭৫ জনকে নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। এছাড়াও অনার্স পাশের যে কলেজগুলো রয়েছে এখানে উপাধ্যক্ষ পদে ৪১৩ জনের শূন্যপদ রয়েছে, নিয়োগ দেওয়া হবে। অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে ৪০৮ জন। উচ্চ মাধ্যমিক যে কলেজগুলো রয়েছে সেখানে অর্থাৎ এইচএসসি পাশের কলেজগুলোতে। এছাড়াও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে। এছাড়াও অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে চারুকলা ডিগ্রি কলেজে ২ জন। উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে চারুকলা ডিগ্রি কলেজে ৫ জন। অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে চারুকলা প্রি ডিগ্রিতে ১ জন। প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে মাধ্যমিক বিদ্যালয়ে ২৮৮১ জন। এছাড়াও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে যেখানে ৩২৯৬ জন। প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ৩৭৪ জন। তাহলে এখান থেকে যে বিষয়টা আমরা দেখতে পারলাম যে এখানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে অনার্স পাশের, উচ্চ মাধ্যমিক পাশের, চারুকলা মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়গুলোতে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে ৯৭০৮ টি। অর্থাৎ আ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে ৯৭০৮ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। তো এখানে আলাদা করে শূন্য পদের তালিকাটাও দেওয়া রয়েছে। আচ্ছা, পরবর্তী স্টেপে আমরা দেখব কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে শূন্য পদের তালিকাও দেওয়া রয়েছে এবং অধ্যক্ষ, ব্যবস্থাপনা সবকিছু দেওয়া রয়েছে এখানে। তো কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেখানে অধ্যক্ষ শূন্য পদের তালিকা রয়েছে ৫৮ জন। এছাড়াও অধ্যক্ষ কৃষিতে নিয়োগ দেওয়া হবে ১০ জন। এছাড়াও সুপার ভোকেশনাল নিয়োগ দেওয়া হবে ২২ জন।
এবং সহকারী সুপার ভোকেশনালে নিয়োগ দেওয়া হবে 22 জন। তো মোট শূন্যপদের সংখ্যা হচ্ছে 122 জন। তো কারিগরি শিক্ষা অধিদপ্তরে মোট 122টি শূন্যপদের তালিকা রয়েছে। এছাড়াও আলিয়া মাদ্রাসা যেগুলো আপনারা চেনেন, আলিয়া মাদ্রাসা আমরা বলে থাকি, যেখানে বাংলাদেশে প্রায় জায়গাতেই রয়েছে। এই আলিয়া মাদ্রাসাতেও কিন্তু শূন্যপদ রয়েছে, যেখানে কামিল মাদ্রাসা যেগুলো রয়েছে কামিল পর্যন্ত, সেখানে অধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে 34 জন। এছাড়াও উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে 53 জন। ফাজিল মাদ্রাসাগুলোতে অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে 202 জন এবং 343 জন, এবং অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হবে 219 জন, 377 জন, এবং সুপার দাখিল মাদ্রাসা যেগুলো রয়েছে অর্থাৎ শুধু এসএসসি পর্যন্ত, সেখানে 899 জন নিয়োগ দেওয়া হবে। এছাড়াও সহকারী সুপার দাখিল মাদ্রাসা যেগুলো রয়েছে সেখানে কিন্তু 1004 জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তো আলিয়া মাদ্রাসাতে মোট শূন্যপদের তালিকা হচ্ছে 3131 জন। তাহলে এখান থেকে মোট শূন্যপদের তালিকাটা হচ্ছে 12,991 জনকে নিয়োগ দেওয়া 51 জনকে নিয়োগ দেওয়া হবে। তো এখানে মোট শূন্যপদ হচ্ছে আপনার মাধ্যমিক স্কুল কলেজগুলো কারিগরি এবং মাদ্রাসা মিলে কিন্তু আপনার মোট 12,951টি শূন্যপদ রয়েছে। কম বেশি হতে পারে, সেটা কিন্তু পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আচ্ছা, এরপর এখানে দেওয়া রয়েছে NGI-teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত NTRC.gov.bd এবং NGI-teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনারা যদি এই সার্কুলারটা ডাউনলোড করতে চান, আপনি যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান এবং এই ফর্মটা আপনি নিচেই পড়তে চান, তাহলে গুগল অথবা ক্রোম ব্রাউজারে সার্চ করে NGI-teletalk.com.bd লিখে সার্চ করবেন। এখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তিটা পেয়ে যাবেন। আর যারা আবেদন করতে চান NGI-teletalk.com.bd লিখে সার্চ করবেন। তো অ্যাপ্লাই নাও অপশন পাবেন, ওখান থেকে আপনি আবেদনটা চাইলেও করতে পারেন। আর এখানে বলে দেওয়া হয়েছে আবেদনপত্র এবং পরীক্ষা ফি জমাদানের তারিখ 28শে মার্চ। অর্থাৎ আবেদনটা শুরু হবে 28শে মার্চ। এখনো আবেদনটা শুরু হয়নি। 28 তারিখ থেকে আবেদনটা শুরু হবে সকাল 10টা থেকে, যেটা 4 এপ্রিল পর্যন্ত চলবে। অর্থাৎ 28 থেকে 4 এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন রাত 12টা পর্যন্ত। পরীক্ষার ফি হচ্ছে 350 টাকা। 350 টাকা দিয়ে আপনাকে ফি জমা দিতে হবে। ফি কিন্তু 5 এপ্রিল পর্যন্ত সময় রয়েছে, এর মধ্যে আপনাদেরকে ফি জমা দিতে হবে। এরপরে পরীক্ষার বন্টন রয়েছে, যেখানে 80 নম্বরের এমসিকিউ পরীক্ষা থাকবে। শিক্ষাগত যোগ্যতা সনদ, অর্থাৎ যারা হচ্ছে যখন আপনারা যারা শিক্ষক, এটা তো নতুন কেউ আবেদন করতে পারবে না। এটাতে যারা মিনিমাম যারা 15 বছর, 16 বছর, 18 বছর, 20 বছর যারা চাকরি করছেন, শুধুমাত্র তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবে, তাদের জন্যই। তো যারা যখন চাকরিতে যখন জয়েন করছেন, যে সার্টিফিকেটগুলো আপনারা দিয়েছেন, সেই সার্টিফিকেটগুলোর যে সনদ রয়েছে, সেই সনদের উপরে 12% মার্ক থাকবে। মৌখিক পরীক্ষা যখন হবে সেখানে 8 মার্ক থাকবে। মোট নাম্বার কিন্তু 100 থাকবে। ঠিক আছে? তো এখানে আলাদা আলাদাভাবে আপনাকে পাস করতে হবে 40% আলাদা করে, অর্থাৎ এখানে 80-র মধ্যে মিনিমাম 40% মার্ক পাইলে আপনি উত্তীর্ণ হবেন। 80টি এমসিকিউ প্রশ্ন থাকবে, প্রতিটি শুদ্ধ উত্তরের জন্য 1 নাম্বার, তবে প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট 25, অর্থাৎ 4টি ভুল মার্ক আপনি যদি লিখে দেন, তাহলে কিন্তু আপনি 1 মার্ক আপনি কম পাবেন। ঠিক আছে? তো এই বিষয়টাও কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে। তো এখানে পরীক্ষার সম্ভাব্য তারিখ 18 এপ্রিল। এই 18 এপ্রিল পরীক্ষা হতে পারে আপনাদের। পরীক্ষার বিষয় হচ্ছে বাংলা, ইংরেজি, আইসিটি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি, সাধারণ জ্ঞান, বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী, প্রশাসনিক ব্যবস্থাপনা, আইনবিধি প্রবিধি এবং নীতিমালা পরিপত্র এবং আদেশসমূহ, এগুলো থেকে পরীক্ষা হবে। অর্থাৎ যারা আপনার জেনারেল লাইনে যারা আছেন, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক কলেজ পর্যায়ে যারা শিক্ষকতা করতেছেন, তারা পরীক্ষা আবেদন করবেন এই যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে। আবার যারা কারিগরিতে যারা শিক্ষকতা করতেছেন, তারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের পরীক্ষা দিবেন। আর যারা মাদ্রাসা থেকে যারা 15 বছর, 18 বছর, 20 বছর যারা শিক্ষকতা করতেছেন, আপনারা আবেদন করবেন মাদ্রাসাতে। ঠিক আছে? সো এই হলো মূলত বিষয়। করতে পারেন, আপনি যেখানে ইচ্ছে করতে পারেন। বাট আমি এখানে বলে দিলাম যে ডিপার্টমেন্ট থেকে, সেই ডিপার্টমেন্ট থেকে আপনারা উত্তীর্ণ হতে পারবেন। তো যোগ্যতা অভিজ্ঞতা হচ্ছে মিনিমাম আপনাকে 15 বছর, 15 বছর মিনিমাম 15 বছর আপনারা যদি সাধারণ শিক্ষক হিসেবে যে মানে কর্মরত থেকে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু আপনার যে শিক্ষকতার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে চান, সেই পদে আবেদন করতে পারবেন। বিস্তারিত সকল কিছু একটা সার্কুলার আছে, যেখানে প্রায় 10 থেকে 20 পৃষ্ঠা আছে। ওইটা আমি আপনাদেরকে ওইটা দেখানো সম্ভব না, প্রায় 1 ঘন্টা লাগবে। ওইটার মধ্যে প্রতিটা শিক্ষকের জন্য কে কোন পদে আবেদন করতে পারবে সেটা দেওয়া রয়েছে। আপনারা চাইলে NGI-teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে নোটিশ বোর্ডের মধ্যে ওই সার্কুলারটা রয়েছে, আপনারা ডাউনলোড করে দেখতে পারেন। এই হলো মূলত বিষয়। তো এমসিকিউ পরীক্ষা সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম এবং প্রতিষ্ঠান পছন্দক্রম অনুসারে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে
আপনারা স্বয়ংসম্পূর্ণভাবে আপনার আবেদনটা এবং সুপারিশ কার্যক্রম সম্পন্ন করা হবে। তো এই ছিল মূলত বিষয়। তাসনিম জেবিন বিনতে শেখ, পরিচালক উপসচিব, পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন, এনটিআরসি ঢাকা। তো বুঝতে পারতেছেন সকল বিষয় আমি আপনাদেরকে বলে দিলাম। তো যারা শিক্ষক রয়েছেন, যারা শিক্ষকতা করতেছেন, আপনাদের একটা সুযোগ যে আপনার প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এ পর্যন্ত আজকের ভিডিওটা। বিস্তারিত আমি আপনাদেরকে আবেদনটা শুরু হলে দেখাবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।